মুভি বাংলা, বাংলা সিনেমা জীবনের কথা বলে। মা, আমার নাস্তা আগে পড়া শেষ করো। বারে এতক্ষণ পড়লাম না। খোকন পড় তো। আচ্ছা বাবা, সারাটা জীবনে তো বই পড়ে আর ছেলেদের পড়িয়ে কাটালেন, এখন রিটায়ার করেছেন, চোখ দুটোকে এবার বিশ্রাম দেন। এই বসেছেন, রাত গভীর না হলে তো আর উঠবেন না। আমার কোনো অসুবিধে হয় না, বেশ লাগে, এক আলাদা জগৎ। কিন্তু ডাক্তার না আপনাকে এত পড়াশোনা করতে বারণ করেছেন? ওরা তো কত কিছুই বারণ করে। খোকনকে নাস্তা দিয়েছ? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সেই, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সেই। ফুপি, কি দাদু, আব্বু, চাচু, তুমি অনেক লেখাপড়া শিখেছো, আমাদের গায়ে নেই কেন? পড়ো তো। বলো না, নেই কেন? জানি না। কি দাদু ভাই? এই যে লিখেছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই। তাহলে তোমার গাড়ি অনেক নেই কেন? এইটা পড়ো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তরি তরকারি কিন্তু কিছুই নেই। বেলা বাজে 8টা, বাজার করব, গোসল করব, খাবো, তারপরে অফিসে ছুটতে হবে। আরে খত ছাড়া এমএ পাশ করে ঘরে বসে আছে, খাবে আর মাস্তানি করে বেড়াবে। হয়েছে, তোমার বকবকানি মেশিনটা চালু করো না তো। চালু কি আর শাদি করি? প্রায় অফিসে দেরি হওয়ার জন্য কথা শুনতে হয়। কাকু ওকে, কাল থেকে আমি বাজার টাজার করতে পারবো না। সজল, সজল। ও বাড়িতে নেই। নেই মানে? এত সকালে কোথায় গেছে? বাপরে বাপ। সাবাস মিয়া সাহেব, কাম সাইরা ভালাইছেন, ফার্স্ট ক্লাস পাস। এইবার আপনার ড্রাইভারের লাইসেন্সটা বাইক করে দেব, তারপর মালি মাল। খেতে দাও। সারাদিন কোথায় ছিলি? পরীক্ষা দিয়ে এলাম। পরীক্ষা? জি, আজ প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করলাম। জীবনকে জয় করবা। স্টিয়ারিং এবার আমার হাতে। তুরন্ত বেগে ছুটবো। আমার দেয়া যন্ত্র দিয়ে আমাকে ঘায়ল করতো বাপজান। যেমন চাচা তেমনি ভাইপো। এই যে শুনছ, কোন ভালো মেয়ের খোঁজ তো যাচ্ছে? আছে আছে স্যার। ছবি দেখাও। ছবি কি দেখবেন স্যার, একেবারে জ্যান্ত দেখাবো। না না না, আগে ছবি দেখে পছন্দ করব, তারপর জ্যান্ত দেখব। তাহলে 2 দিন সময় দিন স্যার। আর কিছু পূর্ব পুত্র ভাগ্য কচু পোড়া। 40 বছর সংসার করে একটি কন্যা সন্তান পেয়েছিলাম, আর সেও ওই যে ভূতটাকে দেখলে, ওকে কাঁধে চাপিয়ে টিকিট কেটেছে। বুঝেছো? আমার নাম নেবার কেউ নেই, আর তিনি বলছেন কিনা দেখ আপনি একটা কি? হ্যাঁ, কি? কটা বিয়ে করেছেন শুনি?
কেন একটা দেখি হ্যাঁ? এই তো পুত্র সন্তান তো দ্বিতীয় বিয়েতে বেশ রূপবতী স্বাস্থ্যবতী দেখে একটা বিয়ে করে ফেলুন, দেখবেন ছেলে না হয়ে আর যায় না। এই বয়সে আর দেখ আপনার বয়সে তিনটে বিয়ে করা যায়। সত্যি বলছো? ছেলে হবে তো? আরে হয়ে বসে আছে। শুনুন, আমি খবর নিয়ে আপনাকে জানাবো। চলি, সালাম আলাইকুম। ছেলে হবে? বাবা! বাবা আবার কোথায় দেখলে? না 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 না, কিছু না। লোকটা গেল, কে সে? ঘটক, তোমার নাতির জন্যে। মেয়ে কিন্তু আমার পছন্দ মতো হতে হবে বলে দিলাম। রক্ষে আর একটু আগে আসেনি। এভাবে গাড়ি চালায় নাকি? জি, নতুন শিখছি তো। চত্ব সব। কে রে? আফজাল মাস্টার সাহেবের মেয়ে। আই সি। এই এই সজন, ছাড় ছাড় বলছি। ছাড়ছি, কিন্তু খবরদার চোখ খুলবে না। চোখ খুলেছ কি পিঠে ধুম করে কিল বসিয়ে দেবো। তাও তো বসাবেনি। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন টই টই করে এখন এসেছেন সোহাগ দেখাতে। কথা বলবে না, চোখ বন্ধ বন্ধ করো বলছি। এই নে, হয়েছে? হুম, পাপ্পাপাম 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 এই! পাপ্পাপাম পাপ্পাপাম পাপ্পাপাম। এবার হাত পাতো। সজন, হুম। আমার মেলা কাজ আছে। হুম, চল ভাত খাবি। চোখ বন্ধ করো। এবার হাত পাতো। ইস, তুই একটা আস্ত ডাকাত রে। এই নে। এ কে রে? আমার জীবনের প্রথম রোজগার ভাবি। কিন্তু ভয় নেই, চুরি ডাকাতি করিনি, রীতিমতো গতর খাটিয়ে রোজগার করেছি। গতর খাটিয়ে রোজগার করেছিস মানে? উফ, বলছি বাবা বলছি, কিন্তু আল্লাহর কসম বাড়ির কাউকে বলতে পারবে না আমি ট্যাক্সি চালাচ্ছি। কি কি বললি সজল? এতদিন অফিসে অফিসে অ্যাপ্লাই করে তো দেখলাম সব জায়গায় নো ভ্যাকেন্সি। ভাইজানের একার রোজগারের সংসার আর কতদিন বসে বসে খাবো? তাই বলে তুই ট্যাক্সি চালাবি? থুর, এই জন্যই বলতে চাইনি, জানতাম তুমি। চাচু এসো। এই এসো, নাও। কি ব্যাপার, হুম আজ একেবারে দাদা হাতিমটা হয়ে গেছিস? হুম হুম, হা কর। হ্যাঁ। নে তুইও খা। ভাবি খেতে দাও, আমি জামা কাপড় ছেড়ে আসছি। আমার জন্মদিন করবি না? তাই তো, আমি তো একদম ভুলে গেছি। বেড়ানি, আমাকে মনে করাসনি কেন? মনে করাসনি কেন? কেমন চাচা তুই? একমাত্র ভাইপোর জন্ম তারিখটা ভুলে যাস? ভুলে যাস? কোনো চিন্তা নেই আঙ্কেল, কাল তোমার জন্য রাজ পোশাক আনবো। ইয়া, বড় একটা কেক আনবো।
ভবিষ্যতে আমার বোনের দিকে আর কোনোদিন নজর দিলে তোর দুই চোখ আমি উপড়ে ফেলবো। বাবা রে! আয় কাজল। অনর্থক মাইরে গেল। পড়েন হুজুর। চোখ হুজুরের বাচ্চা। না পারলে আমার দোষ। যা, ওই হারামজাদাটা কি করে, কোথায় যায়, সব খোঁজ খবর নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, খালি মারবো। গেলি? চাইতাছি তো। কথাটা সত্যি তো? আমি নিজের চোখে দেখছি হুজুর, ট্যাক্সি চালায়। এই লোন গাড়ির নম্বর। বলুন স্যার, শালাকে শেষ করে দেই। না, অন্য রাস্তা। তাতে যদি আমার 2-4 হাজার টাকা খেসারত দিতে হয় দেব। আজাদ। ইয়েস স্যার। হ্যাঁ, এই এয়ারপোর্ট চলো। এই একটু বাইরে রাখো তো। দেখবে, আমি এক্ষুনি আসছি। ইনফরমেশন কারেক্ট। আফিন মানে? এটাতে কি আছে জানো না? আমার মানে জিজ্ঞেস করছো? ওটা তো প্যাসেঞ্জারে। সব পরে বোঝা যাবে। এই গাড়িতে ওঠো, আগে থানায় চলো। চলো। থ্যাংক ইউ আজাদ। আমার গায়ে হাত দেবার কি জ্বালা, বাছা ধন এবার বুঝবে। শুনুন, জি এটা আফজাল মাস্টার সাহেবের বাড়ি না? জি। এদিকে আসুন। আমি আফজাল মাস্টার। আপনার বাড়িটা আমরা সার্চ করব। কেন? আপনার ছেলে সজলকে মাদকদ্রব্য পাচারের দায়ে গ্রেফতার করা হয়েছে। মুভি বাংলা, বাংলা সিনেমা জীবনের কথা বলে।